বাংলাদেশে হিন্দু নিপীড়নের ঘটনা আমরা দেখেছি, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং আইনজীবীদের ওপর হামলার ঘটনাও আমরা কিন্তু দেখেছি। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন, চিকিৎসার জন্য তিনি এসেছেন, ব্যারাকপুরে রয়েছেন তিনি। এবং আমরা দেখেছিলাম গতকাল তারই পাশে দাঁড়াতে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, তিনি কিন্তু তার পাশে দাঁড়াতে সেখানে গিয়েছেন এবং তাকে বলেছেন যে তিনি তার পাশে রয়েছেন। এই কার্তিক মহারাজের সঙ্গে গতকাল আমরা দেখেছি বিজেপি নেতা অর্জুন সিং এবং কৌস্তভ বাগচি, তারাও কিন্তু উপস্থিত ছিলেন। আর তারপরেই আমরা দেখেছি যে একাধিক আলোচনা শুরু হয়েছে। কুণাল ঘোষ তিনি কি বলছেন, ছবি তুলতে গিয়েছেন, এখানে যাওয়ার কি দরকার ছিল? বিজেপি নেতারাই বা কার্তিক মহারাজের সঙ্গে সবসময় কেন ঘুরছেন? ছবি তুলতে গিয়েছেন এমন ভাবে কিন্তু কটাক্ষ করেছেন তিনি। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। ওখানে দেখলাম দুজন শান্তির দূত, মানে যারা প্রেম বিলিয়ে বেড়ান, কার্তিক মহারাজ এবং অর্জুন সিং। কার্তিক মহারাজ এবং মহারাজ অর্জুন সিং শান্তির দূত, যারা বিশ্বে প্রেমের বার্তা বিলিয়ে বেড়ান, তারা ওখানে গেছেন গেছেন তো কি করা যাবে? এখন যে বর্ষিয়ান আইনজীবী যে বাংলাদেশের আটক সন্ন্যাসীর জন্য লড়ছেন, নিশ্চিতভাবে তিনি একটা সাহসী কাজ করছেন। এখন কয়েকজনের জন্য মনে হয় যে তার সঙ্গে ছবি তুললে বা তার কাছে গেলে বিষয়টাকে একটু প্রচারের আলোয় নিয়ে আসা যাবে। বিজেপি নেতাদের যদি মনে হয় যে বাংলাদেশে যা হচ্ছে হোক, সেটাকে এখানে হিন্দুদের মধ্যে ভোটের মার্কেটিং করতে ব্যবহার করা হবে, তাহলে তারা যাবেন। আমরা তো বলছি সন্ন্যাসীর মুক্তি দেয়া হোক, সন্ন্যাসীর মুক্তি দেওয়া হোক। ওখানে আইনের বিচার হচ্ছে না, একদম প্রহসন হচ্ছে। এইখানে ওনার সঙ্গে দেখা করে কি হবে? কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার কি আঙুল চুষছে? একজন সন্ন্যাসী বিনা বিচারে আটক হয়ে বসে আছে বাংলাদেশে, তাকে আইনি সুযোগ দিতে দেওয়া হচ্ছে না। তো এটা তো কেন্দ্রের সরকার হস্তক্ষেপ করে সেখানকার সরকারকে চাপ দেবে যাতে তিনি আইনি বিচার পান। কেন্দ্রীয় সরকার কিছু বলছে না, বিদেশ সচিব যাওয়ার পরেও কোনো কাজ হয়নি। আর এখানে সস্তা প্রচারের নাটক করছেন বিজেপির নেতারা। এটা হতে পারে না। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন থামানোটা এই বিজেপির কাজ নয়, তারা এটা করতে চায় না। তারা চায় হিন্দুদের উপর নির্যাতন হোক, আর সেটা এরা এখানে পশ্চিমবঙ্গে বা ভারতে হিন্দুদের ভোট মার্কেটিংয়ের আবেগে ব্যবহার করবে। না হলে এখানে কার্তিক মহারাজ নিশ্চয়ই যেতে পারেন, তিনি মহারাজ মানুষ, যেতেই পারেন, বা মহারাজ অর্জুন সিং তিনি যেতেই পারেন, মহারাজ কৌস্তভ চ্যাটার্জি নেড়া এত বড় সন্ন্যাসী যেতেই পারেন। কিন্তু তারা গিয়ে কি করবেন? করার তো দরকার কেন্দ্রীয় সরকারের। এরা তো ছবি তুলতে যাচ্ছে, এরা তো বিজেপির ভোটের রাজনীতি করতে যাচ্ছে। যদি সত্যি আটক সন্ন্যাসীকে ওখান থেকে বার করতে হয়, তাহলে তো বাংলাদেশ সরকারের ওপর ভারত সরকারকে চাপ দিতে হবে যে বিনা বিচার একটা সন্ন্যাসী জেলে আটকাছে। আমরা সেইটা চাপ দেওয়ার কথা বলছি। আর এরা ছবি তুলে ভোটে, হিন্দু ভোট, তাদের আবেগকে বাংলাদেশ দেখিয়ে উস্কানির কথা ভাবছে। চৈতন্য, আমাদের যিনি আটক হয়ে আছেন সেই প্রভুকে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়িয়ে আনার কোনো অগ্রাধিকার কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার দেখাচ্ছে না। বিজেপির লোকেদের বলছে ওর আটকটাকে তোমরা রাজনীতিতে ব্যবহার করো। কুণাল ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে আমরা কথা বলেছিলাম টেলিফোন লাইনে। তিনি কি বলছেন পাল্টা শোনাবো। উনি কখনো মমতা ব্যানার্জিকে ডাকুরানি বলেন, কখনো মমতা ব্যানার্জিকে বেনিফিশিয়ারি বলেন। তো উনার কটাক্ষ নিয়ে কোনো আমরা খুব বেশি চিন্তা করি না। আমরা বাংলাদেশে সনাতনী হিন্দুদের পক্ষে যিনি লড়াই করছেন, চিন্ময় প্রভুর জন্য যিনি কোর্টে লড়ছেন, মার খাচ্ছেন, তাকে সম্মান জানাতে গিয়েছিলাম আমরা, তার পাশে আছি, তার পাশে থাকবো। কুণাল ঘোষ না সনাতনী না মুসলমান, কুণাল ঘোষ একটা কমিউনিস্ট লোক। সে, তার কোনো ধর্ম নেই, কোনো জাতি নেই, কোনো সম্প্রদায় নেই। সে যেখানে ফায়দা সেখানে থাকে, সেখানে ফায়দা নেই সেখানে থাকে না। এই যেটা ওর কথার কোনো উত্তর না দেওয়াটাই ভালো। হ্যাঁ, বললাম না, ওর কথার কোনো উত্তর দেওয়ার মানে হয় না। ওর কোনো জ্ঞান নেই কি বাংলাদেশকে, হিন্দুদেরকে, ওর যাদের হয়ে ও সওয়াল করে, ওকে তো আমি সবসময় শকুনি মামা ভাবি। ও তো ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য 3 বছর জেল খেটেছে, তো ব্যানার্জি পরিবারকে শেষ করা নিয়ে ওই শপথ নিয়েছে। ও যে যত বলবে তত আমাদের জন্য ভালো।
ও যে আরো বলুক, তাতে আমরা ভালো থাকবো।